11 শ্রেণীর শ্রেষ্ঠ এবং ভালো মানুষ, নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানব। যে মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুন নাস, আহাব্বুন নাস, আহসানুকুম, তোমাদের মধ্যে সবচাইতে ভালো লোক, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন চরিত্রের কথা উল্লেখ করেছেন। এই চরিত্রের মানুষগুলোকে আমরা আজকে পরিচিত করাবো আপনাদের সাথে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। 11 শ্রেণীর মানুষের কথা আমরা জানি বিভিন্ন হাদিস থেকে। এই মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ বলেছেন, সর্বোত্তম মানুষ বলেছেন, সবচেয়ে আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে প্রিয় মানুষ বলেছেন। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শ্রেষ্ঠ এবং প্রিয়, কিন্তু এই 11 জন শ্রেষ্ঠ মানুষের চরিত্র যদি আমরা কেউ ধারণ করতে পারি, সে হবে গোটা সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে নেক এবং সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ। আমরা সবাই চেষ্টা করবো তো সেই গুণগুলো সব অর্জন করার। আমি এখন একটা একটা করে 11টি গুণের কথা, 11 জন মানুষের 11টি গুণের কথা উল্লেখ করব। আমাদের কাজ হবে আমরা নিজের সাথে সেটাকে কম্পেয়ার করব, তুলনা করব, যে সেই গুণগুলো আমার মধ্যে কতটা আছে কতটা নাই। এই 11টি গুণের 11টি যদি কারোর মধ্যে থাকে, তাহলে এই হবে সমাজের সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে টপ লেভেলের শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ। আর 11টি গুণ যার মধ্যে যত কম থাকবে, এই গুণগুলোর মধ্যে যত কম সংখ্যক গুণ যার মধ্যে থাকবে, সে শ্রেষ্ঠত্বের বিচারে তত বেশি পিছিয়ে। অতএব আমরা কম্পেয়ার করব, তুলনা করব, এবং সম্ভব হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলোর আলোকে এই 11টি চরিত্রকে একটা কাগজে লিখে আমার বাসা বাড়িতে, অফিসে আমি লাগায় রাখলাম, ডায়েরিতে নোট করে রাখলাম, মাঝে মধ্যে চোখ বুলালাম, যাতে করে এর কোন গুণটা আমার মধ্যে আছে, কোন গুণটা নাই, সেটা আমি যাতে পর্যালোচনা করতে পারি, এবং যে গুণগুলো আছে সেগুলোকে টিক দিয়ে আল্লাহ শুকর আদায় করে সেগুলোকে মজবুতভাবে আরো সামনের জন্য ধরে রাখবো। আর যে গুণগুলোর অভাব আমার মধ্যে আছে সেগুলোকে আমি টার্গেট নিব, যে এই গুণটির অভাব আমার মধ্যে আছে, তাহলে এই গুণটি আমার মধ্যে অর্জন করতে হবে। এই চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি, তাহলে ভাইরা আমার, আমাদের এই জীবন সাধনা সার্থক হবে, সিদ্ধ হবে। আমরা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আখিরাতের পাথেয় সঞ্চয় করে, সংগ্রহ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারবো। রব্বে আজিম, আরশে আজিমের মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষের মধ্যে থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই, সেই শ্রেষ্ঠ মানুষদের কথা সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে আমরা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে, এই যে আমরা অনেক মানুষ আছি এই মাহফিলে, এই গ্রামে, এই এলাকাতে, এরকম প্রত্যেকটা জায়গায় যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মানুষ হলো ওই শ্রেণীর মানুষ যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়। কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী, এই মানুষগুলো হলো নবী আলাইহিস সালামের চোখে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম মানুষ। তাহলে এবার আমাকে মেলাতে হবে যে আমি কি কোরআনের ছাত্র না কোরআনের শিক্ষক। যদি দুইটার কোনোটাই না হয়, তো অন্তত কোরআনের ছাত্র হওয়ার চেষ্টা করতে পারি কি পারি না? আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শেখা শুরু করে দেন। আপনি অনলাইনে বিভিন্ন কোর্স আছে, ভর্তি হয়ে যান। কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন। প্রথম টার্গেট, আল্লাহ তাআলা শুদ্ধ করার তৌফিক দিয়েছেন, 50, 60, 70% হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টার পাশাপাশি আপনি কোরআন বুঝে বুঝে পড়া শুরু করে দেন। কোরআন বোঝার জন্য এখন অনলাইনে অনেকগুলো কোর্স অফার করা হয়। অনেক আল্লাহর নেককার বান্দারা আমাদেরকে কোরআনিক অ্যারাবিক শেখান খুব সহজে। মাত্র সামান্য কয়েকটা ক্লাস করলেই অনলাইনে আপনি দেখবেন কোরআনে যে আপনি কথাগুলো আল্লাহ বলেছেন, আল্লাহর কালাম যখন তেলাওয়াত করবেন, আপনি দেখবেন যে আপনি সেটা বুঝতে শুরু করেছেন। আপনি অভূতপূর্ব এক স্বাদ এবং তৃপ্তি পাবেন যে আপনার রব কি বলছে আপনি বুঝতে পারছেন। নামাজে মনোযোগ আসবে, আপনার ভালো লাগা কাজ করবে। আমরা দুনিয়াতে কত কিছুই তো বুঝলাম, কত কিছুই তো শিখলাম, কত কিছুই তো জানলাম। মুসলমান, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, তুমি কত কবিতা জীবনে মুখস্থ করেছ, ইংরেজি ভাষা শিখেছ, আরেক ভাষা,
তোমার দুনিয়ার কল্যাণের জন্য। তুমি অনেক কিছু শিখেছো, ভালো কথা, কিন্তু তোমার অনন্ত অসীমকালের এই যাত্রায় তোমার যেন উপকার হয় সেজন্য তুমি এই কোরআন কি শিখেছো? মোহতারাম হাজিরিন, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষের কথা বললাম, যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়। আপনি নিজে কোরআন শিখবেন, শেখা হয়ে গেছে, অন্যদেরকে শেখাবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনের শিক্ষার্থী হয়ে সারা জীবন কাটাবো ভাই। আজ উচ্চারণটা শুদ্ধ করে শিখবো, কাল আল্লাহ কি বলেছেন সেটা বোঝার জন্য কোরআনিক অ্যারাবিকের বিভিন্ন অনলাইন অফলাইন কোর্স শুরু করব। মসজিদ ইমাম সাহেবকে বলবো, হুজুর একটু কোরআনে আল্লাহ কি বলেছেন আমাদেরকে বোঝান। তাফসির জানার চেষ্টা করব, ব্যাখ্যা জানার চেষ্টা করব। আজকে একটা আয়াতের ব্যাখ্যা জানবো, কালকে আরেকটা আয়াতের ব্যাখ্যা জানবো। এভাবে প্রতিদিন কোরআন শিখতে থাকবো। কোরআন শেখার মধ্যে যদি আপনি অব্যাহত থাকেন, মনে রাখবেন আপনি আল্লাহ এবং তার রাসূলের চোখে শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন। এই কোরআন এসেছে আমাদেরকে সুখী করবার জন্য, দুনিয়াতেও আখিরাতেও। অতএব